উনি গতকাল সোমবারের দিন কিন্তু একটা মন্ত্রিসভা কিন্তু বৈঠক করেছে। সেই বৈঠকে যে সমস্ত কথাগুলো এসছে উঠে সেগুলো হলো যে যা কিছু আমাদের প্রকল্প সরকারি চলছিল সমস্ত প্রকল্প কিন্তু চলবে। তার মানে তোদের যে ট্যাবের প্রকল্প, ট্যাবের টাকা তো সেটাও তোরা কিন্তু পাবে, অতএব এটা কিন্তু বন্ধ হবে। ওটা ঘোষণা করেছে, ওটা বলেছে যে যা কিছু সরকারি প্রকল্প আছে সমস্ত প্রকল্পই চলবে। নতুন করে অ্যাড করেছে আয়ুষ্মান ভারত, যেটা লক্ষ্মীর ভান্ডার টাকা মানে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তারা সবাই কিন্তু এই টাকাটা পাবে। এবার টাকার অ্যামাউন্টটা কি হলো, বেড়ে গেল। কত হলো, কত? 3000। বুঝতে পারছিস? তোমার 1500 টাকা থেকে বেড়ে 3000 হয়ে গেল। মানে মহিলাদের ক্ষেত্রে কতটা ভালো। 3000 টাকা মানে কি একটা ধরতে গেলে বেতন। আর এই বেতনটা জুন মাসের 1 তারিখ থেকে ঢুকবে। ঠিক আছে, এটা গেল তোর মহিলাদের ক্ষেত্রে। দ্বিতীয় যেটা কথাটা আসছে যে চাকরিজীবী যারা চাকরি করছে তাদেরও একটা বেতন বাড়ার সম্ভাবনা আছে। একটা পে কমিশন নাকি বসাবে, তারপরে সেটার জন্য মিটিং নেক্সট তো সোমবার দিন ডেকেছে। তো পে কমিশন মানে হলো যেটা তোর বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামোটাকে একদম পুরোপুরি ভাবে মানে একটা রিভাইজ করা। কারো বেতন যদি 40000 থাকে তাহলে সেটাকে বৃদ্ধি পেয়ে হয়তো বা 60000 করে দেবে। কারো যদি 20000 থাকে সেটাকে বৃদ্ধি পেয়ে হয়তো বা 30000 করে দেবে। এটাই হলো পে কমিশনের মূল বিষয়বস্তু। তো সামনের সোমবারে আবার মিটিং আছে। সেই সোমবারের মিটিং এ কিন্তু সমস্ত রকমের যত সরকারি কর্মচারী আছে সবাই কিন্তু একদম কি বলা হয় যে তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু তাকিয়ে আছে যে আমাদের জন্য কি হবে, আমাদের জন্য কি হবে। তো যে গল্পটা আমার আসছে যে এই যে সরকার বিজেপি সরকার এলো, এই সরকারটা খুব একটা যে আমি বলবো যে খারাপ বা খুব একটা সেরকম নয়। এটা কিন্তু দারুণভাবে কিন্তু কাজ করছে। এই সরকার কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করছে। আর এরকম ভাবে যেরকম ভাবে তো কাজ করছে এরকম ভাবে যদি করে যায় তো এই সরকার জিন্দেগিতে কোনোদিন আর ক্ষমতা হারাবে না। মানে একটা গল্প যেমন আমি বললাম, তৃণমূলের আমলে দেখেছি কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুই কিন্তু আমার রাজনীতির আঁকড়াখানা হয়ে গেছে। দেখেছিস তো? মানে কলেজে গেলে সবাই কি না, তৃণমূলের আমি নেতা, তৃণমূলের আমি সভাপতি। সেখানে কলেজের ক্লাসগুলোতে তোর কি বলছে বিল্ডিং গুলোতে তৃণমূলের ঝান্ডাতে ভর্তি। দেখতে পাচ্ছিস তো নাকি? তৃণমূলের ঝান্ডাতে ভর্তি। তো এই ভিডিওতে দেখলাম কয়েকদিন আগে একটা তৃণমূল ভাই বিজেপি দেখেন একটা কোন একটা মানে বিজেপির সাপোর্টার তৃণমূলের পতাকাটাকে নামিয়ে কলেজের বিজেপির পতাকা লাগিয়েছে। তো সেখানে এমএলএ বলল যে আমরা এই কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনো মতেই কিন্তু আমার পার্টির আড্ডাখানা নয়, এটা তো হওয়াই উচিত। শিক্ষার জায়গাতে তোরা এখানে পড়াশোনা করতে এসেছিস, তোদের এই জায়গাটাতে যদি কেউ এসে পতাকা টাঙিয়ে দেয় সেটা তৃণমূলই হোক বিজেপি হোক ভালো হবে? জিন্দগিতে ভালো নয়। কারণ তাহলে তো আমার রাজনীতি থেকে শিক্ষাটা একদম যুক্ত হয়ে গেল। শিক্ষাটাকে আলাদা রাখতে হবে, রাজনীতিটাকে আলাদা রাখতে হবে। তো সেই এমএলএ বলল যে আমরা তৃণমূলের মতো নয়, রাজনীতির জায়গাতে শিক্ষার জায়গাতে কোনো মতেই এই কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলোতে রাজনীতি করা চলবে না। সেখানে পার্টির কোনো পতাকা টাঙানো যাবে না। এই কথাটা একদম দিল ছুঁয়ে গেছে। সত্যি কথা বলতে দিল ছুঁয়ে গেছে। আর এইরকম ভাবে যদি তারা কাজ করে যায়, বললাম তো সিপিএম যেমন 30 বছর রাজত্ব করে, এরা 100 বছর রাজত্ব করে। কিন্তু এখন ধর ভবিষ্যতে করবে কি করবে না সেটা এখন সময়ই বলবে। কিন্তু যেরকম ভাবে শুরু করেছে এরা কোমর বেঁধে একদম, সেটা কিন্তু খুব সুন্দরই একটা কাজ। যেমন আয়ুষ্মান ভারত 3000 টাকা বেড়ে গেল। 3000 টাকা মানে কি? বহুত জন এবার গল্প করছে কি বলতো যে একসঙ্গে মোটামুটি 4-5টা বিয়ে করে নেবো, 4-5টা বিয়ে করে নিলে কত হবে রে বাবা? 5টা যদি বিয়ে করিস তাহলে 3-5 15,000 হয়। 15,000 টাকা করে তুই মাস পাবি। আর তোকে খাটাখাটি করার দরকার আছে? বহুত জন তার লেবার করে বলছে যে আমরা যারা যাচ্ছি এতে কোথায় দারুণ যাচ্ছে। আমি দারুণ যাবো না, 5টা বিয়ে করবো। কে বলছে আমি 10টা বিয়ে করবো? 5টা বিয়ে করবো, খিলাতে হবে। খিলাতে তো কত টাকা খিলাতে? খুব জোরে 5,000 টাকা। হ্যাঁ, এটা যে গল্পটা আমরা বাজিয়ে রেখে দিচ্ছি একটা কি এটা তো বাস্তবে যুক্তিগত কথা না, এটা বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে এটা একটা হাসি চিংড়ি করার জন্য বলছি। এবার ওরা বলতে চাইছে কি যে তুই 10টা বিয়ে করলি, 10টা বিয়ে করে গেছে সমস্ত মহিলাগুলো আছে তাদেরকে কি করবি তুই? বিড়ি বাঁধালে ওখান থেকে সংসার চলে গেল। আর 3-10 30,000 টাকা করে পকেটে ঢুকছে। এটা গেল। আর বেকার ভাতা যেটা আছে মমতা ঘোষণা করেছিল যে প্রত্যেকটা যুব কমিটিকে 1,500 টাকা করে দিবে, ওটাও নাকি দিবে। মানে যারা ইয়ং জেনারেশন ছেলেরা আছে তাদের নাকি 1,500 টাকা করে দিবে। তাহলে তো জমে যাবে। কিন্তু এই ভাতাগুলো দেখ,
এই ভাতাগুলো আমাদের সামাজিকভাবে মানে সাময়িকভাবে একটা মনে হচ্ছে যে ভালো, কিন্তু ভালো নয়। মানে আমি যেটা বলতে চাইছি যে আমরা দয়া বা দান দক্ষিণার উপর ডিপেন্ড করা কি ভালো? আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে যদি আমি 100 টাকাও যদি ইনকাম করি সেটাই ভালো 1,500 টাকা তুলনায়। কারণ কোনোদিন এই 100 টাকাটাই বাড়িয়ে 5,000 হতে পারে, লাখ টাকা হতে পারে, কোটি টাকা হতে পারে। আমার বুদ্ধি যদি সেরকম ভাবে খুলে যায়, আমার ব্যবসা যদি খুলে যায়, কিন্তু আমি যদি ভাতার উপরে ডিপেন্ড করি, আমি যদি সর্বদাই যদি আমি বিপর্যয়ের উপর দান দক্ষিণা নিয়ে চলি, আমার ব্রেন কাজ করবে না। করবে কি? তাহলে সর্বদা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি, আমার দান দক্ষিণার উপর নয়। হ্যাঁ, এখন চাকরি দিতে পারছে না, তার জন্য হয়তো এই সরকার বললো যে না এটা করছে। তারপর আরেকটা যেটা ঘোষণা করেছে সেটা হলো যারা চাকরিজীবী মানে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে 5 বছরের জন্য আমার বয়সটাকে ছাড় দেওয়া হবে। আগে ছিল 40 বছর, কত ছিল? 40 বছর, এখন 5 বছর ছাড়, মানে 45 পর্যন্ত তুই চাকরি দিতে পারবি। কথা বুঝতে পারছিস? মানে জেনারেল যারা ক্যান্ডিডেট আছে তারা 35 বছর পর্যন্ত চাকরির পরীক্ষা দিতে পারে। জেনারেল ক্যান্ডিডেটরা 35 থেকে বেড়ে হয়ে গেল 40। যারা ওবিসি আছে তারা 40 পর্যন্ত দিতে পারছিল, তাদের যেটা বেড়ে হয়ে গেল 45। ভালো একটা জিনিস, এটা একটা ভালো ডিসিশন। তারপরে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো যে তোর মানে মহিলাদের ক্ষেত্রে বাসের যাত্রা ফ্রি, স্টেট বাসের কারণে কিন্তু এটা কিন্তু একটা পদক্ষেপ। মহিলাদের ক্ষেত্রে স্টেট বাস মানে ওই যে এনবিএসটিসি লিখতে দিতে পারছিস, এসবিএসটিসি লিখতে দিতে পারছিস, এই সমস্ত বাসের ক্ষেত্রে মহিলারা করা হচ্ছে, এরকম ভাবে ঘুরে বেড়াবে। মানে আমি ভাড়া দেবো না, বুঝতে পারছিস? এটা একটা ভালো জিনিস। এবার এইটা কিন্তু 1 জুন থেকে কিন্তু শুরু হয়ে যাবে, এটা মে চলতে শুরু 1 জুন থেকে। তাহলে কি কি পেলাম? মহিলাদের ক্ষেত্রে স্টেট বাসের যাত্রা ফ্রি, তারপরে তোদের যে ট্যাবের টাকা আছে সেটাও তোদেরকে দিবে, আমাদের যে বেকার ভাতা যে টাকাটা দিচ্ছে সেটাও দিবে। তারপর লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আমাকে দেওয়া হচ্ছে কি আয়ুষ্মান ভারত, যেটা 1,500 টাকা বৃদ্ধি পেয়ে কত হলো? 3,000 টাকা। তারপরে চলে এলো কি চাকরি বাকরির জন্য আমার বয়সের বৃদ্ধি, সেটা 5 বছর এক্সটেনশন করা হলো। ঠিক আছে, এটা গেল। তারপরে আরেকটা যেটা উল্লেখযোগ্য পদক্ষেপ সেটা হলো শিক্ষা সংস্থা থেকে রাজনীতিটাকে উঠিয়ে নেওয়া। অর্থাৎ শিক্ষার জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। এই সমস্ত ব্যাপারগুলো দারুণ ভাবে কিন্তু প্রভাবিত করবে। আর এরকম ভাবে যদি চলে খুব সুন্দর, ওয়েলকাম। বুঝলি? এখন চলবে কি চলবে না সেটা ভবিষ্যতে কথা। ঠিক আছে, চল।